আশামণি। পিতার নাম হচ্ছে কি না? হ্যাঁ, পিতার নাম হচ্ছে আব্দুল আজিজ। বয়স হচ্ছে 13 বছর। এখানে থাকে হচ্ছে নতুন বাজার। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করবে। আচ্ছা, জি বলো। গ্রামের বাড়ি কই? জামালপুর। জামালপুর কোন জায়গা? দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ কোন জায়গা? উপজেলা। দেওয়ানগঞ্জ উপজেলা, ময়মনসিংহ। ওখান থেকে বাড়ি পর্যন্ত তল্লাশি করে আসো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। ওনার গ্রামের বাড়ির আশপাশ, জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। দেখুন উস্তাদ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক এখনো সুন্দর মানব জাতি এঁকেছে উস্তাদ। এই আফামনি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম উস্তাদ, অত্যন্ত অত্যন্ত খুব একটা ভালো লাগলো উস্তাদ। ভালো লাগার বিষয় উস্তাদ, দেখুন উনি যে কোনো সমস্যা পড়লে সর্বপ্রথম বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছে উস্তাদ। মানব জাতির কোন রকমের হেল্প পরিণত অবস্থান বাদ থেকে যে কোনো সমস্যা পড়লে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চাচ্ছে। এর ক্ষেত্রে আমাদের অত্যন্ত ভালো লাগলো উস্তাদ। যাক, আল্লাহ পাক ওনাকে দ্রুত সেপাদান অবস্থান করুক। উনি প্রায় অনেকদিন যাবৎ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ভোগ করে চলে আসতেছে উস্তাদ। কি কি সমস্যা হচ্ছে আপনাকে তথ্য দিচ্ছি উস্তাদ। তথ্য, এক সময় ওনার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি এক সময় খুব একটা হেভি কোয়ালিটি অবস্থান ছিল উস্তাদ। লেখাপড়া মনোযোগী অবস্থান খুব একটা অত্যন্ত খুব একটা পরিস্থিতি ভালো অবস্থান ছিল উস্তাদ। এই কিছুদিন থেকে দেখা যাচ্ছে উস্তাদ ওনার লেখাপড়ায় অমনোযোগী অবস্থান হচ্ছে। ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, এই লেখাপড়া অমনোযোগী অবস্থান হওয়ার একমাত্র কারণ প্রভাব অবস্থান হচ্ছে ওনার মাঝে মাঝে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে। মাথায় মাঝে মাঝে মেধায় কাজ করতেছে রাস্তায়। পাশাপাশি উস্তাদ দেখুন ওনার পরিপূর্ণ যেরকম একটা ঘুম প্রভাব থাকার কথাই পরিপূর্ণ ঘুমটা ক্লিয়ারিং অবস্থান হচ্ছে রাস্তায় না পাওয়ার পাশাপাশি উস্তাদ দেখুন গভীর নির্জনাতে যখন ঘুমের ঘরে চলে যাচ্ছে, ঘুমান্ত অবস্থানে বিভিন্ন রকমের কুস্বপ্ন অবস্থান উনি দেখতে পাচ্ছেন উস্তাদ। কুস্বপ্নের ধারণ ক্ষমতা আপনাকে একটু দিচ্ছি উস্তাদ। ইনি যখন গভীর নির্জনাতে ঘুমের ঘরে চলে যাচ্ছে, যাওয়ার পাশাপাশি ইনি আস্তে আস্তে ভেতর থেকে অনেক চিল্লাচিল্লি অবস্থান করতেছে। চিল্লাচিল্লি বুঝতে পেরেছি উস্তাদ? ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লাচিল্লি অবস্থান করতেছে। দেখা যাচ্ছে বাহিরের কোন রকমের মানবরা শুনতে পাচ্ছে না। ইনি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হচ্ছে হওয়ার পাশাপাশি সভ্য শরীর একদম দুর্বল অবস্থান হয়ে আসতেছে। মনে হচ্ছে পানির পিপাসা লেগে যাচ্ছে উস্তাদ। মাঝে মাঝে কুস্বপ্নে উনি সাপে উদ্ধারণ অবস্থান করে তাকে ধরার সিমটম অবস্থান হচ্ছে। দেখা যাচ্ছে এই সিমটমটা কিন্তু কোন শারীরিকে বিভিন্ন রকমের অশান্তিপূরক অবস্থান করতেছে উস্তাদ। আবার গভীর নির্জনাতে বিভিন্ন রকমের কুস্বপ্ন লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে উস্তাদ। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে দুঘাড় একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। দুপালরাত থেকে হালকা একটু চাপপূরক অবস্থান হচ্ছে। ওনার নামাপের সংলগ্ন অবস্থান থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে। কখনো একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে। কখনো দেখা যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ভালো লাগতেছে না, একটু অস্থির অস্থির ভাব দেখতেছে। কখনো পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ঝালাঝালি অবস্থান করতেছে। কখনো অস্থির অস্থির ভাব দেখতেছে। কখনো দেখা যাচ্ছে ওনার পা থেকে মাথা পর্যন্ত চেহারা যেরকম ফিটনেস থাকার কথা ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। টোটালি উস্তাদ দেখুন আজ থেকে কিছুদিন আগে উস্তাদ ইনি যখন
যাতায়াতের ক্ষেত্রে উস্তাদ, অর্থাৎ ওনার সভ্য শরীর কিন্তু দুর্বল অবস্থার হওয়ার ক্ষেত্রে মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার সিমটম অবস্থার হয়েছিল উস্তাদ। পাশাপাশি আপনি ওটা জিজ্ঞেস করতে পারেন কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দিচ্ছি উস্তাদ। ঠিক আছে, কথাগুলো হ্যাঁ, পরে দেখে দেখি না। পরে যেটা আজকে কিছুদিন আগে কালকে পড়ে গেছিলাম, কালকে পড়ে গেছি। এই পরবর্তী রিপোর্ট দিলে কি আসে? এই কথাগুলো তো সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। ইনি যে গ্রামের বাড়ি থাকতেছে উস্তাদ, ওই জায়গা থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একটা খবির জেল উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? এই খবির জেল এই আফামলিকে বিভিন্ন রকমের অশান্তি করতেছে, অনেক রকমের। আপনাকে যে তথ্যগুলা দিলাম উস্তাদ, এই তথ্যগুলার ক্ষতি করতেছে উস্তাদ, এটাকে খবির জেল উস্তাদ ধরে নিয়ে। আচ্ছা উস্তাদ। এনেছি উস্তাদ। কোথায় যান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছো উস্তাদ? বয়স কত? বয়স হবে মাত্র 10 বছর। কত? 10 বছর। বুড়ো হয়ে গেছে। হ্যাঁ না, অনেক বয়স হয়ে গেছে। এর বয়স কত? প্লাস 14। প্রায় 14 পারি। 13 থেকে 14 পা দিবে। আর যে এত বয়সের একটা জিন, ছোট একটা নাবালক একটা মেয়ে, তার উপর হচ্ছে এরকম যদি নির্যাতন চালাও, যাও অত্যাচার করো, জুলুম করো, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। জি, তার ছেড়ে দিয়ে যদি শয়তানের দাসত্ব করো, না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাকে তো নামাজ পড়িয়া যদি এই কাজ করো, তাহলে মুনাফিক ছাড়া আর কিছু না। হতে পারে? না না না, ওসব ভুল বললাম। আছো কয়জন? আমি একা থাকি। একাই থাকো? আমি একটু কথা বলি। বলো। আগে থেকে মুনাফিক বলা যাবে না। আমি মুনাফিক বলিনি, মুনাফিকের লক্ষণ বলছি। আচ্ছা, এইরকম বলা যাবে না। আমি শাস্ত্র দিচ্ছি। বলো। আমি আল্লাহ পাকের নগণ্য গোলাম। আমার 5 ওয়াক্ত বিশ্বাস নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর পাশাপাশি আমার ওই মেয়ের সন্তান কেউ নেই। ছেলেও নেই, মেয়ে নেই। আমি মেয়ে চোখে দেখি। ওই মাঝে মাঝে একটু বেশি কম হয়, ভয় ভীতি পায় আমার মেয়ে। আমি সব ভয় ভীতি দেখান না, আমার মেয়েকে পায়। ওদের গ্রাম্য বাড়িতে একটা বটগাছ আছে, ওখানে থাকে। বটগাছ আছে? আছে। পাশে থাকে। আমি যখন যাতায়াত করে, ওই যাতায়াত করার ক্ষেত্রে আমি ভাবলাম আমার তো মেয়ে সন্তান নাই, ছেলে সন্তান নাই, আমি মেয়ে সন্তান হিসাবে ভাবি। আমি এটা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমি যদি কোনো রকমের ক্ষতি করে থাকি, আমি আমরা আসলে মাপছেন বটগাছটায় কি তুমি থাকো? ওখানে থাকি আমি। বই তো সিরিয়ালে কাটলো, যেখানে থাকে সেটাও বললো। বাড়ির কোন সাইডে? পূব সাইডে বটগাছ। বটগাছ আছে? আছে। গাছ কি বড় না ছোট? কেমন? বেশি বড় না, ছোট। যাই হোক, এখন ওখানে থাকো, এর ক্ষতি করছো, বান টান কতগুলো করছো? বান আমি দেখবেন হ্যাঁ, বান হয়ে গেছে। বান হয়েছে, কেটে দাও।
বুঝেছি। কেটে দাও। হাঁটা দাও তো, হাঁটা দাও দাও। কেমন পাতলা হয়েছে কি নাই। হ্যাঁ? আল্লাহ আল্লাহ, একটু পাতলা লাগে না ভারী লাগে না ওই রকমই আছে। একটু হাঁটা দাও, আর একটু হাঁটা দাও। আর আছো কয়জন? আমি একাই থাকি। একাই থাকো। কি করবো এখন? তোমার জীবনে কতগুলো মানুষ হত্যা করছো? একটাও না। একটাও না। না। যাই হোক, তোমার সাধারণ ক্ষমা করা হবে। সাধারণ ক্ষমা এই কারণে, আমার এখানে যারাই আছে তাদেরকেই শেষ করা হয়। ঠিক আছে, আমি কোনো ক্ষতি করি না। করো নাই। তা আমি এখন তোমারে বন্দি করে রাখবো। না, আমি শুধু ভুল করছি। এখন ভুল ভুল স্বীকার করতেছে, ছেড়ে দিবেন না আমি- বন্দি করে দেব? আপনার উপর দিয়ে সিদ্ধান্ত। না করবি? না না না। আমি কিন্তু এখানে আছি। দাঁড়াও একটু, আমার চিন্তা কাজটা কুদ্দুস বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ছেড়ে দেবো? ওস্তাদ কি শারীরিক পাতলা মনে হচ্ছে ওস্তাদ? কথা মনে হচ্ছে? কমছে? যাই হোক, আলহামদুলিল্লাহ কমছে। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ। এক্ষেত্রে বন্দি করে রেখে দিন ওস্তাদ, তেমন একটা ক্ষতি করছিস না ওস্তাদ। এখানে আমরা যে তথ্যটা পেয়েছি ওস্তাদ, হ্যাঁ। এর কিন্তু কোনো সন্তানাদি নেই ওস্তাদ। হুম। অথবা এরা কি সন্তানের চোখে দেখেছে, কিন্তু দেখা যাচ্ছে ওনাকে যখন দেখেছে ভয় ভীতি অবস্থান করেছে, বুকে চাপ অবস্থান হয়েছে ওস্তাদ। হুম। আর পাশাপাশি একটা কথা বলবো ওস্তাদ, ওনাকে বন্দি করে রাখাই ভালো হবে ওস্তাদ। ছেড়ে দেবো না। জি না ওস্তাদ, ঠিক আছে। বন্দি করে রেখে দিন। আর একটু পরামর্শ দিচ্ছি ওস্তাদ, আমরা আমাদের বন্দিতে রেখে দিচ্ছি ওস্তাদ। বন্দি করছো? জি ওস্তাদ, ঠিক আছে। আমরা একটু পরামর্শ দেবো ওস্তাদ। হ্যাঁ, বলো। পরামর্শটা আপাতত ওস্তাদ, এনার একটু কষ্ট করে 1 থেকে 4টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 4টা ওস্তাদ। পানিটা 1/2 লিটার হলে হবে ওস্তাদ। পানিটা বাসায় নিয়ে আসবি। একটি সৈশুদ্ধ ভাবে সূরা ফাতিহা 9 বার পড়বে ওস্তাদ। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার। পানিটার উপরে ফু দিয়ে পানিটা নিয়মিত 1 থেকে 3 দিন খাবে ওস্তাদ। খেয়ে কিরকম হয়, আবার 4 দিনকার দিন আবার চলে আসবে ওস্তাদ ইনশাআল্লাহ ওস্তাদ।